হ্যাঁ কামটা করছি আরেকটু হলে গাড়িটার মধ্যে লাগাই দিত। স্যার আপনি বসেন, আমি দেখতেছি। ভাই বেটা রিক্সা দেখে চালাতে পারছ? আপনি অনেক থাপ্পড় মারলেন কেন? দেখতেছো না অফিসের গাড়ির সামনে চলে এসে আরেকটু হলে তো লাগাই দিত। এটা তো রিক্সার সামনে চলে আসছে, তাই এই থাপ্পড়টা আপনার পাওনা ছিল। তাদের মতো বড় লোকের চোখে চশমা পরে ঘুরে বেড়ান আর বুঝতে পারেন না পাখি মাটিতে আছে নাকি আকাশে আছে। এই জন্য বড় লোকদের আমি একদম দেখতে পারি না। গরিব ছোট লোক মায়ের আকল দেখছেন? আমার স্ট্যাটাস দেখলো না, শুট বুট কিছুই দেখলো না, সর মেরে বইলো। কিন্তু সুন্দর আছে, আমার ওকে হেভি পছন্দ হয়েছে। বিয়ের প্রস্তাবটা পাঠাই? বাবা সেটা অলরেডি ডান, অভিশাপ দিতে পাঠিয়েছি বিয়ের প্রস্তাবের জন্য। স্যার ওই মেয়ের আশা একদম ভুলে যান। মানে স্যার আমি মেয়ের বাসা থেকে আসলাম, মেয়ের মা সাফ সাফ জানিয়ে দিয়েছেন ওই মেয়ে বড়লোক কোনো ছেলেকে বিয়ে করবে না। ওই মেয়ে বড়লোক কোনো ছেলেকে সহ্যই করতে পারে না। তার ধারণা বড় লোকরা কখনো মানুষ হয় না। থেকে তোর বেতন কাটা, তোর মতো গরিব মিসকিন ছোট লোক আমার একদম সহ্য হয় না। স্যার আমাকে মাফ করে দেন স্যার, আর কখনো হবে না স্যার, আমি পরিষ্কার করে দিচ্ছি। কি হয়েছে এখানে? আপনি কালকে সেই লোকটা না যে রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছিলেন, আবার আজকে ওনার সঙ্গে এরকম আচরণ করতেছেন? আপনার কি লজ্জা হবে না? গরিব ছোট লোক মিসকিন কথা, যা গাড়ি পরিষ্কার কর। আপনি ছোট লোক বললেন কেন? ওকে কি করেছে? ওকে আপনার সঙ্গে তর্ক করেছে নাকি আপনাকে মেরেছে? হ্যাঁ, ছোট লোক হলে আপনি, আপনাদের মতো বড় লোকেরা কখনো যদি দেখেছি গরিবের সঙ্গে এরকম আচরণ করতে, মেরে একদম ঠ্যাং ভেঙে দিব। এখন আমি আমার সংসার কিভাবে চালাবো? আচ্ছা আপনি টেনশন করেন না, আমি দেখছি আপনার জন্য কোনো চাকরির ব্যবস্থা করা যায় কিনা। আপনি চলুন আমার সঙ্গে। আচ্ছা আপনি ওকে একটু কাজে নেন, আপনাদের খাবার সার্ভ করা, তারপর ডেলিভারি দেওয়া সব কাজেও করে দিতে পারবে। মাস গেলে ভালো একটা মাইনে দিয়ে। আচ্ছা ঠিক আছে আবার সমস্যা নেই, থালা বাসনগুলো সুন্দর করে পরিষ্কার করো, একদম যেন ঝাঁক ঝাঁক ফাঁক ফাঁক করে। আর হ্যাঁ, মাস গেলে কিন্তু 5,000 টাকা মাইনে পাবে, এর বেশি কিন্তু আমি দিতে পারবো না। হ্যাঁ আমি থালা বাসন মাজবো? ভাই আপনি একটা কাজ করেন, আপনি থালা বাসনগুলো মাজেন, আমি একটু দেখি। হোটেলের ম্যানেজার, আমি থালা বাসন মাজবো, থাপ্পড়টা কিন্তু কানপটি গরম করে ফেলাম। এই হচ্ছে আরিয়ান চৌধুরী, আরিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের একমাত্র ছেলে। আর আপনি তাকে থাপ্পড় মারবেন? আজ থেকে আপনার এই হোটেল ওনার নামে। কি আপনি এখানে ফারুক ভাই ওখানে কাজে যাননি? হ্যাঁ গেছিলাম তো, এখন একটু ব্রেক দিছে। কেমন লাগছে কাজ? কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো সমস্যা হচ্ছে না। ফারুক ভাই তো কালকে আপনার ব্যাপারে ফোন দিয়ে অনেক প্রশংসা করলো, নাকি নিজের খাবার না খেয়ে গরিবদের বিলিয়ে দেন, অনেক সৎ নিষ্ঠাবান। আচ্ছা, আপনার নামটা কি? নামটাই তো জানা হলো না। আমার নাম কবির। ভালো নাম। আচ্ছা আপনার বাবা কি করে? আমার বাবা সবজি বিক্রি করে। ও, আর মা? আমার মা বাসা বাড়িতে কাজ করে। কি বলেন, সত্যি? হ্যাঁ সত্যি। আপনি একটু আপনার মাকে বলবেন আমাদের রান্নাবান্নার কাজটা করে দিতে, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, হ্যাঁ আমি পাঠিয়ে দেবো। অসম্ভব। আরে আমি কিভাবে বুয়া সারবো? হ্যাঁ, আমি কখনো বুয়া কাজ করেছি? মা, কবিরের মা আমাদের বাসায় সব কাজ করবে। দেখি রান্নাঘর, আপনি তাহলে কাজ শুরু করে দেন। খালা, আপনার রান্নার হাত খুবই কাঁচা। একটা তরকারিতে লবণ হয়েছে তো আরেকটাতে হয়নি, আর ওটাগুলো সব পুড়ে ফেলেছে। বলো তো এটা কি? এক জিনিস আর কতবার কম স্যার? এ বি সি ডি ই এফ জি সব পারি। আরে তোমাকে এতগুলো বলতে বলছি, আমি যেটা বলতেছি সেটাই বলো। এরপরে কি হয়? আপনি এখন কি হয়? আমি শিখে দিচ্ছি আপনাকে। এরপরে হয় বি, কিন্তু তোমরা বলবা এরপরে হয় সি। ঠিক আছে, তোমরা ভুল করবা, আমি তোমাদেরকে শিখিয়ে দিব। কারণ আপনি আপনাদের দেখেই থামলাম। আপনি কাজের ফাঁকে এদের জন্য পড়াশোনা আয়োজন করেছেন, ব্যাপারটা সত্যি খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে। গরিবদের সাথে আমি চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বড় লোকটা তো আমার চোখের বিষ। আচ্ছা আপনার বাবা যেন কি করে বলেছিলেন? বাবা ওই যে সবজি বিক্রি করে। চলুন না আপনার বাবার সঙ্গে একটু পরিচয় হয়ে আসি। আজকে আমার বাবা একটু কারণ বাজার গিয়েছে সবজি আড়তে, কালকে নিয়ে যাই। ম্যাডাম এই যে আমার আব্বাজান। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? ভালো আছি চাচা। আপনি কি আমাকে আগে থেকে কেন তুমি আমার বউরে তুমি বাড়িতে কাম দিছো, আমার এই পোলারের একটা চাকরি দিছো, তোমার নাচি নাকি উপায় আছে? আমার মা অসুস্থ, আমার কিছু সবজি দিবেন? আমার কাছে টাকা নেই। যেটা তোমার পছন্দ এই সবজি নিয়ে যাও, তোমার টাকা পয়সা দিতে হবে না। বাহ চাচা, আপনি তো অনেক ভালো মানুষ। এ আর এমন কি মা? সত্যি বলতে চাচা, আপনি যেমন ভালো, আপনার বউ ছেলে তারাও অনেক ভালো। আপনি এখানে কেন? ওর সঙ্গে কি করেন? উনি ওনার ভুলটা বুঝতে পারছেন, আমাকে আবার কাজে নিতে চায়। আই না, তুমি ওর সঙ্গে কোনো কাজে যাবে না। শোনেন, ও একজন অনার্স কমপ্লিট করা ছেলে, ওর আপনার এসব ধোয়া মোছার কাজ করতে পারবে না। আমার মেয়ে আপনার ছেলেকে পছন্দ করেছে। এখন যদি আপনি সম্মতি দেন, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ের দিন ঠিক করতে হবে। আমি রাজি, আমি রাজি, কালকে বিয়ে পড়াই দেই। অবশেষে স্যারের বিয়েটা হয়েই যাচ্ছে। প্রাইজ দেখ, আমি চলে এসেছি। বর কোথায়? আমার সাথে একটু পরিচয় করিয়ে দে। আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে? আপনিও আছেন স্যার? ম্যাডাম আপনি? কি ব্যাপার, ওদেরকে এইভাবে রেখেছিস কেন? প্লিজ। মানে? ওহো, তোকে তো বলাই হয়নি। উনি হচ্ছেন আমাদের চৌধুরী গ্রুপের চেয়ারম্যান রাইহান চৌধুরী, আর উনি হচ্ছেন তার ছেলে আরিয়ান চৌধুরী, আমাদের সিইও। আমি তোমাকে সবটা বলতাম, এখন যেহেতু জেনেই গেছো তাহলে শোনো। আমি আর কিছু শুনতে চাই না, এই বিয়ে ক্যান্সেল। কিন্তু বুঝতে চাচ্ছি না, তুমি একজন কোটিপতির ছেলে হয়ে গরিব সেজে আমার সঙ্গে প্রতারণা করেছো। তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। লোকদের প্রতি একটা ঘৃণা কাজ করে। তুমি আর তোমার ফ্যামিলি পুরো ধারণাটাই পাল্টে দিয়েছো। এটাই তো তোমাকে বোঝাতে চাচ্ছিলাম যে সব ধনীরা এক নয়।